এটা আবার খায় নাকি? এটা কিভাবে রান্না করতে হয়? চলো বন্ধুরা আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। তো যাই হোক, এখানে ভোলা মাছ আর কাঁকড়া কিনে নিয়েছি বাজার থেকে। তো ওটা হচ্ছে সুন্দরী কাঁকড়া। আমরা আগে খেতাম না, কিন্তু একবার খাওয়ার পর এতটাই টেস্ট পেয়েছি যে সত্যি বারবার রান্না করে খাই। আর পুরী, দীঘা এরকম বকখালি কোনো জায়গায় গেলে এই কাঁকড়াগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো টাটকা টাটকা নদী থেকে ধরে আর তোমাদের সঙ্গে সঙ্গে ফ্রাই করে দেবে। হয়তো তোমরা খেয়েছো কিন্তু বুঝতে পারো না। যাই হোক, আমার তো কাঁকড়াটা ভীষণ ভালো লাগে, তো অনেকে নাও খেতে পারো। তো তারপর আমি আঁশবটিতে ঘষে ঘষে সুন্দরভাবে ভোলা মাছগুলোকে কেটে নিচ্ছি। আর বটিতে আমি মাছ কাটতে ভীষণ ভালোবাসি, আর কাঁকড়াগুলো আগে থেকেই আমি কেটে নিয়েছি। তো এইগুলো কাটতে আমার বেলা প্রায় অনেকটা বেজে গেছিলো। তো দেখো, কাঁকড়া আমি প্রথমবার ছাড়ালাম। কাঁকড়া আমি ছাড়াই না, বাড়িতে তোমাদের দাদাভাই কিংবা আমার মাই ছাড়িয়ে নেয়। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে দেখো কাঁকড়া দাঁড়াগুলো আর এই যে বডিগুলো সব আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে লাল লাল করে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। রান্নাটা সরিষার তেলেই করছিলাম, যাতে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়। আর পেঁয়াজগুলো দেখো সুন্দর মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দেওয়ার পর দেখো সুন্দর মতো আবার নাড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি মশলা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সমস্ত মশলা যাবতীয় রান্নার প্রতিদিন যা লাগে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, গরম মশলা অ্যাড করেছি, সমস্ত কিছু দিয়েছি। দিয়ে দেখো টমেটো, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে সুন্দর মতো কষাচ্ছি। তারপরে দেখো এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। আলুগুলোকে এর মধ্যেই সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলু আগে থেকে ভেজে নিতে পারো, আমি তো ভাজিনি, সময় ছিল না। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দর মতো কষাতে হবে। রান্নার কালারটা দেখো কী সুন্দর এসেছে, জাস্ট অসাধারণ। তো তারপর এর মধ্যে ক্যাঁকড়াগুলো দিয়ে দেবো, মানে যে ভেজে রাখা ক্যাঁকড়াগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে সুন্দর মতো নাড়িয়ে দিতে হচ্ছে। আর রান্না করতে আমি ভীষণই ভালোবাসি, তাই তোমাদের আজকে ব্লগের মাঝখান থেকে একটা একটা করে কখনো কখনো রান্না শেয়ার করে দেবো। আর সত্যি তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনগুলো খুব ভালো হয়ে যায়। আর তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আবার আস্তে আস্তে করে খুলেছি, খুলে আবার নাড়াচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো কষিয়ে 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 ভালো করে কষাতে হবে রান্নাটা। কিন্তু এমনিতেই ক্যাঁকড়া বেশিক্ষণ রান্না করতে লাগে না, আগে থেকে ভেজেই রেখেছিলাম। তো তাও কষিয়ে কষিয়ে রান্নাটা করলে আরও সুন্দর হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা লুক এসেছে রান্নার। তো তারপর আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে, কখন খাবো। তো এইভাবে করতে করতে অনেকটা টাইম হয়েই আসছে। তো রান্নাটা ফাইনালি আমার হয়ে গেছে। চলো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কে কী নামে এই ক্যাঁকড়াটাকে জানো আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর তোমরা কে কে ভালোবাসো এই ক্যাঁকড়াটা খেতে সেটাও জানাবে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।